আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন ভাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তো আমাদের দীর্ঘ এক সপ্তাহ পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। গ্রেট। তো এখনো অনেকেই জয়েন করছে, আসুক। তো আপনাদের বোধহয় এখনো আমরা ফেসবুক গ্রুপে অ্যাড করতে পারি নাই, তাই না? জি স্যার। আচ্ছা, আপুর সাথে এখনো কন্টাক্ট করতে পারলাম না। উনি হয়তো ব্যাক দেবেননি, দিলে আমি। ওকে, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো এখন আমাদের যে মডিউলটা ফলো করব, এটা পুরোনোটা। ওকে, তো আমরা বোধহয় এটা নিয়ে কথাও বলেছিলাম এর আগে। তো আমাদের আজকে একেবারে ডে ওয়ান, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো এখানে অ্যান্ড্রয়েড নিয়ে কি আমরা কেউ কখনো কাজ করছি? এনিওয়ান, যে আমরা একটুখানি কাজ করেছিলাম এরকম? না স্যার। আচ্ছা, আহ, কে কাজ করেছিলেন একটু বলেন তো। না কি সবাই বলছেন? করি ওকে, নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো সমস্যা নাই, আমরা আহ, হালকা একটুখানি কথা বলবো। প্রথম হচ্ছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটা কি। এটা তো আমরা সবাই জানি যে অ্যান্ড্রয়েড একটা কি, একটা অপারেটিং সিস্টেম। হ্যাঁ, একটা মোবাইলের অপারেটিং সিস্টেম, ঠিক যেরকম পিসির জন্য আছে লিনাক্স, উইন্ডোজ, তারপরে ম্যাক ওএস আছে। এগুলো হচ্ছে পিসির জন্য, সেরকম মোবাইলের জন্য আবার আইওএস আছে। আমার আগে সিম্বিয়ান ছিল, তারপর আর কি কি নাম ছিল, এখন অ্যান্ড্রয়েড আছে। হুম, তারপরে আবার ফুশিয়া আপকামিং একটা অপারেটিং সিস্টেম আসতেছে। তো এটা কি, একটা অপারেটিং সিস্টেম বা ওএস সংক্ষিপ্ত আমরা ভাবে বলি, যেটা মোবাইলে অপারেট করা হয়। ঠিক আছে। তো আমাদের এই কোর্সটা যেহেতু অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে, এবং আমরা এখানে কথা বলছি স্ট্যাটিক অ্যাপ এবং ডাইনামিক অ্যাপ, এবং আমরা যেহেতু পুরোটা শুরু ডাইনামিক এবং স্ট্যাটিক অ্যাপই বানানো শিখবো, এই পার্থক্যটা জানা একটু ইম্পর্টেন্ট। তো স্ট্যাটিক আর ডাইনামিক অ্যাপ, যদি এটাকে আমরা একেবারে সিম্পলি পার্থক্য করার চেষ্টাটা করি, সেটা হচ্ছে স্ট্যাটিক হচ্ছে যেটা ইউজারের কোনো ইনপুট নেবে না। ওকে। আর ডাইনামিকটা হচ্ছে যে ইউজারের ইনপুটের উপর বেস করে সে একটা ইন্টারাকশন করবে আমার সাথে। ওকে। তো আমরা কি ওয়েবের যে ওয়েব 1.0, ওয়েব 2.0, ওয়েব 3.0, এই যে ভার্সন গুলো আছে, এগুলোর সাথে কি পরিচিত বা এই টার্মস কি কেউ জানি? এনিওয়ান? না ভাইয়া, জানি না। জানি না। ওকে, ফাইন। তো এটা অনেক বড় একটা টপিক, আমি সিম্পলি যদি এটাকে আমি ইন্টারেক্ট করার চেষ্টা করি, সেটা হচ্ছে বিষয়টা এমন হবে যে আপনারা যদি কেউ অনেক আগে, হ্যাঁ, লাইক 2004-এর আগে, আপনাদের বোধহয় ওই সময় ইন্টারনেট অনেকে চালাইতেন না বা জানতেন না, আপনারা ছোট ছিলেন বা অনেকে জন্ম নেন নাই হয়তো, মেবি। তো ওই সময় ইন্টারনেটের একটা বিষয় ছিল, খুব স্ট্যাটিক ওয়েবসাইট থাকতো। হ্যাঁ, স্ট্যাটিক বলতে যে ইউজার কোনো কিছু করতে পারবে না, জাস্ট কিছু ইনফরমেশন থাকতো, সেগুলো আমরা দেখতে পারবো, এরকম কিছু ব্যাপার ওই সময় থাকতো। ঠিক আছে। আমরা আমাদের ছোটবেলায় আমরা দেখতাম এরকম সাইট গুলা। তো ওগুলাকে বলা হয়তো স্ট্যাটিক ওয়েবসাইট। তো তারপরে মোটামুটি 2004-এর পরে থেকে এক ধরনের ওয়েবসাইট আসা শুরু হলো, যেটা মানুষের ইনপুট নিত। যেমন ফেসবুক, আমরা পোস্ট করতে পারি, আরেকজনের পোস্টে আমরা লাইক করতে পারি, হ্যাঁ, কমেন্ট করতে পারি। এই যে ইউজারের ইনপুট দেওয়ার জায়গা ছিল, এই 2.0 একটা বড় ফিচার ছিল। আরো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, তো এইটা ছিল একটা বড় অপশন। তো আমরা যদি অ্যাপের সাথে ওই জায়গাটাকে তুলনা করি, প্রথম যে স্টেজটা ছিল ওয়েবসাইটে, সেটাকে বলবো আমরা স্ট্যাটিক ওয়েবসাইট যুগ। পরবর্তী আসলে ডাইনামিক। অর্থাৎ স্ট্যাটিক হচ্ছে ওইটাই যেখানে ইউজারের কোনো ইনপুট দেওয়ার জায়গা নাই,
আর ডাইনামিক হচ্ছে ওইটাই যেখানে ইউজারের ইনপুট দেওয়ার জায়গা আছে এবং তার উপর বেস করে ইউজারের কন্টেন্টটা চেঞ্জ হতে পারে। তো একটা চমৎকার উদাহরণ হতে পারে যে আমরা যে ক্যালকুলেটর অ্যাপ গুলো দেখি, ক্যালকুলেটর অ্যাপ কি বলেন তো? আমরা যে ডেফিনেশনটা এতক্ষণ দেখলাম সেটাতে স্ট্যাটিক স্যার, এটা কি স্ট্যাটিক না ডাইনামিক? স্ট্যাটিক। স্ট্যাটিকের পক্ষে কয়জন আর ডাইনামিকের পক্ষে কয়জন? স্যার স্ট্যাটিক স্যার, আপনি তো বললেন স্যার আমরা ইয়া দিতে পারবো, ইনপুট দিতে পারবো। রাইট। ওকে, তো তাহলে আমরা ইনপুট দিতে পারবো। তাহলে কি সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর কি স্ট্যাটিক না ডাইনামিক? স্যার স্ট্যাটিক। ডাইনামিক, ডাইনামিক, কারণ আমরা কিন্তু ইউজারের থেকে এখানে কি নিচ্ছি? ইনপুট Input হচ্ছে আচ্ছা, আপনি যে স্যার বললেন যে স্যার আমরা স্যার ইনপুট করতে স্যার ইয়া করতে পারবো স্যার, আমরা তো স্যার ক্যালকুলেটর যখন স্যার ইনপুট ইয়া করি তখন তো এটা হয় না স্যার? আমরা যখন ক্যালকুলেটরে একটা বাটন টিপি সেটা কি একটা ইনপুট না? ইয়েস স্যার। আমরা ধরেন 1 আর 2 যোগ করব, তো 1+2, এই 1+2 এটা কি আমাদের ইনপুট না? ইয়েস স্যার। তাহলে কি আমাদের ইচ্ছার উপর বেস করে অ্যাপের কন্টেন্ট চেঞ্জ হচ্ছে না? আগে একটা জায়গায় ব্ল্যাঙ্ক ছিল, তারপরে সেখানে আমি 1 চাপলাম, 1 আসলো, প্লাস দিলাম, প্লাস আসলো, তারপর 2 দিলাম, 2 আসলো, ইকুয়ালস দিলাম, সেখানে 3 আসলো। তাহলে কি আমার ইচ্ছার উপর বেস করে কি ডাটা চেঞ্জ হচ্ছে না অ্যাপের? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই জন্য এটাকে আমরা ডাইনামিক বলবো। ঠিক আছে, এই জায়গাটাতে কনফিউশন আসে। ইভেন ভাইভাতে অনেক সময় প্রশ্ন করা হয় যে ক্যালকুলেটর অ্যাপটা কি স্ট্যাটিক নাকি ডাইনামিক। তো যেহেতু এটা একটা ছোট অ্যাপ, আমরা খুব সিম্পলি বলে ফেলি যে স্যার এটা একটা স্ট্যাটিক অ্যাপ, কিন্তু এটা কিন্তু আসলে স্ট্যাটিক অ্যাপ না, এটা একটা ডাইনামিক অ্যাপ। স্ট্যাটিক অ্যাপ কোনটা? স্ট্যাটিক অ্যাপ হতে পারে ওই যে আমরা মাঝে মাঝে প্লে স্টোরে দেখি 30 দিনে এমবিবিএস ডাক্তার হন, এরকম অ্যাপ আপনারা দেখছেন কখনো? জি স্যার। তারপরে জি। মজার জোকস, হাজবেন্ড ওয়াইফ জোকস, তারপরে কত প্লাস জানি জোকস বলে। আমাদের এখানে কি কোনো গার্লস আছে? মাঝে মাঝে জোকস টোকস করা যাবো? আচ্ছা, এটা নুসরাত আপু, নুসরাত আপু তো নুসরাত আপু না ভাইয়া। তো আমরা মাঝে মাঝে জোকস টোকস করতে পারবো নাকি? কার কোনো আপত্তি আছে জোকস করলে? না না। করা যায়। আচ্ছা, দেখি একটু চ্যাট Jokes বক্সে বলা। লেখেন তো যে মাঝে মাঝে জোকস বললে কার কার আপত্তি নাই, তারা ইয়েস লেখেন যে আপত্তি নাই। আবার বিপদ হয়ে যাবে, পরে জোকস করে বললো যে না ভাইয়া আপনি তো পচা পচা কথা বলছেন। আচ্ছা, দেলোয়ার ভাইয়ের আপত্তি নাই, হাসিব ভাইয়ের আপত্তি নাই, ফাহিম ভাইয়ের আপত্তি নাই, এনি কাইন্ড অফ জোকস না। আবার বেশি ডিপে যাওয়া যাবে না, বিপদ আছে, কারণ অনেকে ছোট হতে পারে। ওকে, আপত্তি নাই। সিজার ভাইয়া বলছে ইয়েস, গ্রেট, ভেরি গুড, কোনো আপত্তি নাই, জোকস টোকস করা যাবে। আচ্ছা, ইয়েস নো তো আসছে, তারপরে আমি ধরে নিচ্ছি যে সবার আপত্তি নাই। গ্রেট। ওকে, তো আমরা কি স্ট্যাটিক বা ডাইনামিক অ্যাপের যে একটা পার্থক্য বা একটা ডিফারেন্সেস আছে এটা কি বুঝতে পারবো এখন? জি। ওকে, তো চলেন এর উপর বেস করে আমরা কয়েকটা জিনিস আপনাদের দেখাই, আপনারা এখন আমাকে বলবেন যে কোনটা কি। প্লে স্টোর, আমরা গেলাম নিউ রিলিজে, প্রিয় জব একটা আছে, রেল সেবা একটা আছে, টপ থেকে আমরা দেখি যদি রেল সেবাটাই দেখি। এই অ্যাপটা কি স্ট্যাটিক না ডাইনামিক? ডাইনামিক। ডাইনামিক, কারণ ইউজারের ডাটার উপর বেস করে সে ইন্টারঅ্যাক্ট করছে। আমরা যদি এখানে একটা জোকস বলি যে জোকস, এই যে কত জোকস দেখেন, প্রাণ খুলে হাসুন, বোকা বানানোর জোকস, জোকস ভান্ডার, কত জোকস। দেখি প্রাণ খুলে হাসতে চাই আমরা, কি কি আছে এখানে, এদের স্ক্রিনশটটা দেখি। এই যে স্ক্রিনশট গুলা, বলেন তো এখানে কি ইউজারের ইনপুট দেওয়ার কোনো জায়গা আছে? না, তো এটাকে আমরা স্ট্যাটিক বলবো না ডাইনামিক বলবো? স্ট্যাটিক হবে। স্ট্যাটিক। স্ট্যাটিক হবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দেখি বাংলা গজল বই একটা অ্যাপ, এটা কি স্ট্যাটিক না ডাইনামিক? স্ট্যাটিক। স্ট্যাটিক, এক্স্যাক্টলি। ওকে, গ্রেট। আর একটা অ্যাপস ছিল, আপনারা বলেন তার নাম কি? এই অ্যাপসও কিন্তু চলে, দেখি তো ডাউনলোড হয় কিনা। ও মাই গড, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড, ক্যান ইউ ইমাজিন? তো এই অ্যাপে এটা কি বলবো, স্ট্যাটিক না ডাইনামিক? এটা স্ট্যাটিক হবে। এইটাও স্ট্যাটিক হবে। ওকে, গ্রেট। সো স্ট্যাটিক এন্ড ডাইনামিক ব্যাপারটা আমরা
বুঝতে পারলাম। ঠিক আছে, সো প্রথম কন্টেন্টটা, হ্যাঁ যদি ইউজার কমেন্ট করতে পারে, একেবারে এটা কিন্তু অনেক বড় একটা টপিক যে স্ট্যাটিক কি কি কারণে হতে পারে, ডাইনামিক কি কারণে হতে পারে, কিন্তু ইউজার যদি একটা সিঙ্গেল ইনপুটও দিতে পারে, দ্যাট ইজ ডাইনামিক। একেবারে এটাতে আলোচনা হতে পারে, এটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি যে না ভাই এত সহজে বলা যাবে না, কিন্তু ইউজার যদি একটা সিঙ্গেল ইনপুট দিতে পারে, দ্যাট মিনস আমি যখন ওখানে কমেন্ট করতেছি, কমেন্টটা যাচ্ছে এবং একটা লিস্টে শো করতেছে, দ্যাটস ওয়াই দিস ইজ ডাইনামিক। ঠিক আছে, অর্থাৎ ইউজারের কোনো ইন্টারাকশনের জন্য অ্যাপের কোনো কন্টেন্ট চেঞ্জ হয়েছে, এটুকু হইলেই আমরা এটাকে ডাইনামিক বলবো। এটা অ্যাপের ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য, ওয়েবের ক্ষেত্রে সেম জিনিসটা প্রযোজ্য। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। ওকে, গ্রেট। তো এরপরে আমরা পরবর্তী কন্টেন্টে যাব, যে যেহেতু আজকে প্রথম দিন, আজকে ক্লাসটা শর্ট হবে, কোনো টেনশন নাই। এখানে আছে ফ্রন্ট এন্ড আর হচ্ছে ব্যাক এন্ড। বলেন তো ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এটা বলতে আমরা কি বুঝি? আমরা ডেফিনেশনের দিকে পরে যাই, আগে যদি প্রথমে বলি যে ফ্রন্ট এন্ড আর হচ্ছে কি ব্যাক এন্ড, এই দুইটা কথা যদি আমরা একটু ভাঙি তাহলে কি কি আসে বলেন তো? ফ্রন্ট মানে তো স্যার সামনের দিকে স্যার। আমরা একটু পেইন্ট ওপেন করি। ওকে, সো এটাকে আমরা একটু বড় করে দেই। ফ্রন্ট, ফ্রন্ট মানে কি বলেন তো? সামনের দিকে স্যার। সামনের দিকে। তাহলে এই কথাকে যদি আমি একটু ভাঙাই, আমি দুইটা ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে ফ্রন্ট সামনের দিকে, আর এন্ড মানে কি বলেন তো? শেষ অথবা স্টপ। শেষ, মানে সামনের দিকের শেষ অংশটা। ওকে, তো এখানে আর একটা ওয়ার্ড আছে যেটাকে বলতেছি আমরা ব্যাক এন্ড। যদি এটাকে আমরা ভাঙি তাহলে এখানে কয়টা ওয়ার্ড পাবো? এখানেও দুইটা ওয়ার্ড পাবো। সেটা হচ্ছে কি শেষের, মানে পিছনের শেষ। কি বুঝতে পারছেন? তার মানে ফ্রন্ট এন্ড হচ্ছে যেটা সামনের শেষ, আর ব্যাক এন্ড সেটা কি পিছনের শেষ, যার পরে আর কোনো কিছু নাই। এইটুকু কি কনসেপ্ট আমরা বুঝলাম? এই দুইটা কি বুঝতে পারতেছি? স্যার জি স্যার। ওকে, এইভাবে ভাঙার আসলে কোনো সুযোগ নাই, মানে বোঝার জন্য আমরা বলতেছি, এইভাবে যে ভেঙে ভেঙে বলতে হবে তা কিন্তু না। তো ফ্রন্ট এন্ড হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যদি কোনো জায়গায় যাই, যেমন ধরেন ফেসবুকের সবার ফ্রন্টে কি হবে? আমি যদি যাই facebook.com এ যদি যাই, এইটা হচ্ছে ফেসবুকের ফ্রন্ট এন্ড, সর্ব সামনের অংশ, এর সামনে আর কোনো কিছু নাই। ওকে, এর সামনে আর কিছু নাই, দিস ইজ দ্য ম্যাক্স অফ দ্য ফ্রন্ট। এর সামনে কি আর আপনি কিছু দেখতে পারবেন ফেসবুকের? না। এটা কিন্তু সর্বোচ্চ সামনে, অর্থাৎ এইটা আমরা এন্ড ইউজারও বলে থাকি, যে এন্ড ইউজাররা যে পার্টটা ইউজ করে সেটাকে আমরা ফ্রন্ট এন্ড বলি। এন্ড ইউজার কারা? আমরা। যেমন ফেসবুকের ইউজার হচ্ছে আমি, আপনি, আমরা। আর এখানটায় আমরা যা দেখতে পাচ্ছি ইজ দ্য পার্ট অফ ফ্রন্ট এন্ড। ওকে, যেমন এখানে একটা বলতেছে কি তুমি একটা ইনপুট দাও, কি দাও? একটা ইমেল দাও। ধরেন আমি একটা র্যান্ডম ইমেল দিলাম যেটা আমার এখানে সেভ করা ছিল, আমি একটা পাসওয়ার্ড দিলাম, ধরেন 1 2 3 4 5 6, এরপরে র্যান্ডম কিছু পাসওয়ার্ড পিক করলাম। ঠিক আছে, এখনো কিন্তু আমি ফ্রন্ট এন্ডে আছি। এখন বলেন তো আমি যদি সাইটে ঢুকতে চাই আমাকে কি করতে হবে? ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পরে আমাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। আমার রাইট আর রং? ইয়েস স্যার। রাইট। সো আমি যদি এখন লগ ইনে ক্লিক করি, আপনারা জাস্ট এই জায়গায় খেয়াল করবেন যে একটা প্রোগ্রেস বার আমার এখানে কি একটা প্রোগ্রেশন হচ্ছে। তা আমি যদি এখন এখানে ক্লিক করি, কি আপনারা দেখতে পাচ্ছেন কিছু একটা হচ্ছে? জি স্যার। এই যে একটা খুব অল্প টাইমের ভিতরে এখানে যে একটা প্রসেস হলো, প্রসেসটা কি হলো? আমি যখন বাটনের কাজ শেষ করছি, বাটন যখন ক্লিক করছি, এই বাটনের ক্লিক পর্যন্ত ছিল পার্ট অফ দা ফ্রন্ট এন্ড পার্ট। এইটার পরে যখন ক্লিকটা হয়েছে, ক্লিকের পরে এখানে একটা প্রসেস শুরু হয়েছে। এখানকার যে ডাটা আছে অর্থাৎ ক্রিডেনশিয়াল যেটাকে আমরা বলি ইউজার ক্রিডেনশিয়াল, এখানে ইউজার ইমেইল, ইউজার পাসওয়ার্ডটাকে আমার এই বাটনে ক্লিকের পরে একটা ইভেন্ট কল হয়ে
আমাদের যে ফেসবুকের সার্ভার আছে সার্ভারে চলে গেছে। সার্ভারে যাওয়ার পর ওরা এই ইমেইল আর এই পাসওয়ার্ডটা কোয়ারি করে দেখছে যে এই নামে কোনো ইউজার এক্সিস্ট করে কিনা, যার ইমেইল অ্যাড্রেস এটা, যার পার্সপেক্টিভে এই পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। এবং ওইটা যদি ম্যাচ করে তখন সেখান থেকে একটা রেসপন্স আমাকে দিত যে হ্যাঁ তুমি ঢুকে যাও ভিতরের দিকে, আমাকে দেওয়ার পারমিশন দিত। কিন্তু যখন এটা ম্যাচ করে নাই ব্যাকএন্ড থেকে, যখন বা পিছন থেকে এটা যখন ম্যাচ করে নাই, তখন হচ্ছে আমাকে এখানে একটা এরর দিচ্ছে, এখানে একটা এরর বা একটা মেসেজ দিচ্ছে যে দ্য ইমেইল অ্যাড্রেস ইউ এন্টার্ড ইজ নট কানেক্টেড টু অ্যান অ্যাকাউন্ট, ফাইন্ড ইউর ইমেইল অ্যাকাউন্ট অ্যান্ড লগ ইন। তার মানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিছি সে এটাকে খুঁজে পায় নাই। এই মেসেজটাও কোথা থেকে পেয়েছে? এটা ও পেয়েছে ব্যাকএন্ড থেকে। ব্যাকএন্ড থেকে পাওয়ার পর কি এখন ইউজার কিভাবে বুঝবে? কারণ ইউজার তো ফ্রন্ট এন্ডে বসে আছে, এখানে আমরা একটা মেসেজের মাধ্যমে জিনিসটাকে প্রমাণ করে দিলাম। তার মানে প্রসেসটা হলো এখানে যেটা হয়েছে যে প্রথমে ফ্রন্ট এন্ডে গেছে, ফ্রন্ট এন্ডে যাওয়ার পর একটা রিকোয়েস্ট নিয়ে চলে গেছে কোথায়? একটা রিকোয়েস্ট নিয়ে চলে গেছে হচ্ছে সার্ভারে। এই সার্ভারটা কি বলবো হচ্ছে আমরা আসলে ফ্রন্ট ব্যাকএন্ড। এখান থেকে এখানে গেছে, যাওয়ার পরে আবার এখান থেকে সে ব্যাক আসছে কোথায়? ফ্রন্ট এন্ডে। ক্লিয়ার? সে ফ্রন্ট এন্ডে ব্যাক আসবে, হতে পারে উইথ পজিটিভ রেসপন্স, হতে পারে উইথ নেগেটিভ রেসপন্স। আমরা কি বুঝতে পারলাম ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের সিচুয়েশনটা কে কোথায় থাকে, স্ট্যাটাসটা কি? এ বিষয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? কোশ্চেন থাকলে অবশ্যই আমি যখন কোশ্চেনের সুযোগ দেব তখন মন খুলে প্রাণ খুলে কোশ্চেন করবেন, ঠিক আছে? ওকে, গ্রেট। তাহলে আমরা আরেকটা কন্টেন্টও শিখে ফেললাম। চলেন দেখি এর পরের কন্টেন্ট কি আছে। এ টুলস উই উইল নিড ফর অ্যাপ ডেভেলপমেন্ট, যে টুলস গুলো আমাদের লাগবে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। ওকে, এখন কিছু কথা আমাদের জানতেই হবে যে আমরা কি কি টুলস ব্যবহার করব, রাইট? তো সেই টুলস গুলোর জন্য আমরা প্রথমে যেটা ইউজ করব, আমাদের ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের যদি আমরা এটা যদি খেয়াল করে দেখি, প্রথম দিকে আমরা কিছু কনসেপচুয়াল প্রোগ্রাম করব। সো এই জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে শুরু করব না, আমরা প্রথমে নেটবিনস দিয়ে শুরু করব। সো নেটবিনস আপনারা জাস্ট সার্চ করবেন যে নেটবিনস উইথ জেডিকে। হ্যাঁ, এটা দিয়ে সার্চ করার পর আপনারা ওরাকলে যাবেন, ওরাকলের সাইটে, ওরাকল থেকে নেবেন, ডেফিনেটলি ওরাকল থেকে নেবেন। এরপর আপনারা এখান থেকে ওএস এক্স মাইক্রোসফট উইন্ডোজে যদি যাই, ওকে, এখান থেকে কি পাবো? ফাইল নেম আমাকে ডাউনলোড করতে দিচ্ছে না। ওকে, গ্রেট। তো আপনারা একটু দেখেন, এখন এদের থেকে একটু ডাউনলোড করা কঠিন, বিকজ এরা কিছু জিনিস ইনফরমেশন নিয়ে দিতে চায়। তো টেনশন নাই, আমার কাছে এটা থাকার কথা। আমি ডাউনলোড লিংক দিয়ে দেবো, যারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন তারা করে নেন, যারা পারবেন না আমি তাদেরকে পুরো নেটবিনসটা ইনশাল্লাহ লিংকে দিয়ে দেবো। আমার কাছে লিংক আছে কিন্তু কোন ড্রাইভে থাকলো আমি এটা বের করে দিয়ে দেবো। ওকে, তো ওখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেটবিনস নামে একটা সফটওয়্যার ইনস্টল করব উইথ জেডিকে। জেডিকে ডাক করতে জাভা ডেভেলপমেন্ট কিট। এটা আমাদের পিসিতে যদি না থাকে এটা অবশ্যই দরকার হবে জাভা নিয়ে কাজ করার জন্য। জেডিকে উইথ নেটবিনস যেটা আছে সেটাকে আমরা ইনস্টল করে নেব এবং ও যাবতীয় কাজ কাম করে নেবে। তো এখানে আমাদের যে সফটওয়্যারটা আছে তার নাম হচ্ছে নেটবিনস। এই যে দেখেন নেটবিনস আইডিই, আমরা এটা ইউজ করব। এছাড়াও আরো আইডিই আছে, যেমন ইন্টেলিজেন্স আছে, তারপরে আপনার ইক্লিপস আছে, এরকম আরো থাউজেন্ড অফ অপশন আমাদের কাছে আছে। বাট নেটবিনসটা একটু লাইট ওয়েট এবং ইউজার ইন্টারফেসটা খুবই সাধারণ, যেটা ইনিশিয়ালি যারা নতুন তাদের জন্য এটা একটা ভালো ফিচার বলে আমরা মনে করি, যে একেবারে সাদা মাটা, ঠিক আছে, অনেক বেশি প্যারা নাই, অনেক বেশি সাদা মাটা। সো এটা প্রথম দিকের জন্য বেশ ভালো, এই জন্য আমরা নেটবিনসটাকে প্রায়োরিটি দিয়ে থাকি প্রথম দিকে। ওকে, সো এই নেটবিনসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর না পাইলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমাকে নক দেবেন, আমি হয়তো আপনাদের ফেসবুক গ্রুপে এখনো আমি করতে পারি নাই, তো ডেফিনেটলি আই উইল ট্রাই যে আপনাদের আমি ওখানেই দিয়ে দেবো যে এটা হচ্ছে এই লিঙ্কটা, ঠিক আছে? ওকে, দেন এখন আসেন পরবর্তী জায়গাটা। পরবর্তী জায়গাটা হচ্ছে কি,
যে আর কি টুলস আমাদের লাগবে। এরপরে লাগবে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও এটা এখন লাগবে না, জাস্ট টুলস এর নাম হিসেবে আমরা বলে রাখতেছি অ্যান্ড্রয়েড স্টুডিও। এই যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা কিন্তু আপনার নেটবিনস এর পরে এটা ডাউনলোড করতে হবে। এটা মোটামুটি 10-11টা ক্লাসের পরে এটা আমাদের লাগবে, এখন লাগবে না, বাট এটা আমরা ইউজ করব। এছাড়াও আমরা আর একটা টুলস এর ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ফিগমা। এটা অপশনাল, হয়তো লাগতে পারে নাও লাগতে পারে, এটা আপনাদের পারফরমেন্সের উপরে। যদি পারফরমেন্স ভালো থাকে আমরা এখান থেকেও কিছু কাজ করার চেষ্টা করব, ওকে। আর যদি পারফরমেন্স আপনারা বিলো অ্যাভারেজ দেন তাহলে এটা দেবো না, কারণ এটা হচ্ছে পাবেন, যদি আপনারা পান সেটা হচ্ছে পাবেন জাস্ট একটা অ্যাডিশনাল কন্টেন্ট হিসেবে বা বোনাস কন্টেন্ট হিসেবে, ঠিক আছে। আর বোনাস কন্টেন্ট, টু বি ভেরি ফ্রাঙ্ক, যেহেতু প্রথম দিকে আমি বলেই দিই, বোনাস কন্টেন্ট তারাই পায় যারা ভালো পারফরমেন্স করে, ঠিক আছে। ভালো পারফরমেন্স বলতে যে আপনাকে অনেক বেশি মেধাবী হতে ব্যাপারটা তা না। বোনাস কন্টেন্ট হচ্ছে লাইক আপনি ক্লাসে রেগুলার আসেন, আপনি অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করেন, হ্যাঁ, আপনি ক্লাসে রেসপন্স করেন, কথা বলেন, প্রশ্ন করেন, আমি আপনার রেসপন্সটাকে ভালো হিসেবেই ধরে নেব, ঠিক আছে। আপনি কথা বলছেন মানে আপনি ফার্স্ট অফ অল আপনি ক্লাসে আসছেন মানে আপনার শেখার আগ্রহ আছে, আপনি কথা বলছেন মানে আপনার ভিতরে বোঝার চেষ্টা করতেছেন। এটা ভেরি অবভিয়াস যে আপনি সবকিছু বুঝতে পারবেন না, দু একটা কোশ্চেন থাকবেই, আর যখন কোশ্চেন করবে তখনই বুঝতে পারবে আপনি সিরিয়াস, ওকে। তো এখানে কি কি পাওয়া যায়, এখানে আমার কাছে অনেক প্রিমিয়াম জিনিস আছে। প্রিমিয়াম বলতে এই যে এগুলো আছে, যদি এগুলো অন্যদের জন্য, বাট আপনাদেরকে আমি দুই একটা শেয়ার করতেই পারি, হ্যাঁ। দুই একটা টেমপ্লেট আপনাদের দিতেই পারি, যেটা একটা ভালো অ্যাপ ডিজাইনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এটা আমাদের লাগতে পারে, তো এটা একটা টুলস। আর যদি কারো ফটোশপ থাকে ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা এই কয়টা টুলসই মোটামুটি ইউজ করার চেষ্টা করব। এর ভিতরে ম্যান্ডেটরি টুলস হচ্ছে নেটবিনস আর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, গ্রেট। এরপরে আমি এনভায়রনমেন্ট সেটআপের কথা বললাম, ওই জেটিকে সেটআপের কথা যেটা বললাম অলরেডি বলা হয়ে গেছে। এখন হচ্ছে বেসিক কনসেপ্ট অফ নেটবিনস। একটা নেটবিনস এর বেসিক কি কি কনসেপ্ট থাকতে পারে সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি একটু কাজ করি, আপনাদের এটা আমি এখনই দিয়ে দিই, যাদের কাছে নেটবিনসটা নাই, কারণ এটা একটু টাইম লাগবে ইনস্টল হতে, যদি কারো প্রবলেম হয়, যাতে আমি এখনই সলিউশনটা করতে পারি। ইয়েস, পেয়েছি বোধহয়, হ্যাঁ পেয়েছি। আপনারা যদি এখন ই করতে না পারেন, ডাউনলোড করতে না পারেন, তো আমি রিকোয়ারমেন্ট করবো যে আপনারা একটু এটাকে আম, ই করে রাখবেন, কি বলবো, বুকমার্ক করে রাখেন, ঠিক আছে। দেখেন তো ডাউনলোড করা যায় কিনা, আমি একটু আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। দেখেন আমি আপনাদের জুমে চ্যাট বক্সে একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি ড্রাইভের, ওই লিঙ্কটা থেকে সফটওয়্যারটা ডাউনলোড হয় কিনা। ডাউনলোড হয়ে গেলে এখন ইনস্টল করা শুরু করেন। আমাকে জানাবেন ডাউনলোড হচ্ছে কিনা। আচ্ছা ভাই, আমার জেডিকে আগে ইনস্টল করা ছিল, আমার কি আবার করতে হবে? না, যদি আপনার সেটআপ করা থাকে কোনো সমস্যা নেই। ডাউনলোড হচ্ছে ভাই। ওকে, যাদের সেটআপ আছে তারা টোটালি ফাইন, যাদের নাই তারা ডাউনলোড করতে পারেন, ঠিক আছে।
হচ্ছে তো নাকি? ডাউনলোড কি কারো শেষ হয়েছে? হ্যাঁ জি ভাই, হয়ে গেছে ভাই, ইনস্টল করতেছি। আচ্ছা, ইনস্টল করেন, কারণ বাকিটা আপনারা আমার সাথে করলে ক্লিয়ার হয়ে যাবে, নাহলে আবার ইস্যু চলে আসবে। আমি ওয়েট করছি আপনাদের জন্য। যার হয়ে যায় সবার আগে আমাকে বলবেন যে ভাইয়া হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে ভাই, এখন সেট আপ স্টার্ট করবো। হ্যাঁ হ্যাঁ, সেটআপ স্টার্ট করেন, অনেকে বোধহয় শুরু করেছেন। যার সেটআপটা শুরু শেষ, মানে জাস্ট আপনারা নর্মাল যে সেটআপ প্রসেস সেটাই। কেউ চাইলে তার স্ক্রিনটাও শেয়ার করতে পারেন, তাহলে সবাই দেখলো। একজন স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিনটা আমারটা বন্ধ করছি, ঠিক আছে? আমি আমটা বন্ধ করছি, এবং আপনাদের যে কোনো একজনকে স্ক্রিন শেয়ারের অনুমতি চাই। যে চাইলে আমাকে বলতে পারেন, সবাই শেয়ার করতে পারবেন। যে কেউ একজন শেয়ার করে দেন, যে সবার আগে করতে পারেন শেয়ার, তাহলে সবাই আমরা দেখি সেখান থেকে। আচ্ছা, ভাই বোধহয় শুধু একটা স্ক্রিন শেয়ার করছেন, তাই না? ইন্টার স্ক্রিন শেয়ার করে দেন, যখন শেয়ার করবেন ইন্টার স্ক্রিন শেয়ার করবেন। এই যে, আচ্ছা ভাই, করতেছি ভাই, ইন্টারেস্ট। ওকে ওকে। এটা একটু টাইম লাগে, কিন্তু সেটআপটা হতে একটু টাইম লাগে, টেনশনের কিছু নাই। ভালো পিসি হলেও লাগবে, দুর্বল পিসি হলেও লাগবে, সো টেনশন নেবেন না। ভাই মাত্র 36% হলো এতক্ষণ।
সমস্যা নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যালো। জি হ্যালো, জি, আমারটা হয়ে গেছে। আপনি কে? নুসরাত? জি। আপনার ভাইয়ের নাম জানে কি? রাশিদ। আপনাকে দুইজনই আছেন? না, আমি একা ক্লাস করতেছি। আচ্ছা, আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন কি আপনি না আপনার ভাই? অ্যাডমিশন নিয়ে এটা তো ভাইয়া গিয়ে নিছে, আমি নেই বাট ক্লাস আমি করব। এটা কি আমাদের অফিসে কথা বলেছেন? না, এটা তো বলা হয় নাই। তাহলে তো আপু হবে না এটা। আমি গত ক্লাসে আমি এটা কিন্তু বুঝাই দিছি আপনাদের। আম, এটা কিন্তু আমার জন্য মানে খুব অকওয়ার্ড একটা সিচুয়েশন, যে যে ক্লাস করবে তাকেই ভর্তি হতে হবে। যদি ভর্তিটা ক্যান্সেল করে নতুন কাউকে দিতে হয়, সেটা অফিসের অনুমতি লাগবে আপু। কারণ আমি আমার এখানে যে সফটওয়্যার আছে পোর্টাল, সেখানে নুসরাত নামে কিন্তু কেউ নাই। ঠিক আছে, তো আপনি একটু ভাইয়াকে বলবেন যে উনি যেন আমাদের অফিসে কথা বলে আপনার নামটা এটা ট্রান্সফার করে দেয়। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেলোয়ার হাসান ভাইয়া, আপনি কি আম, আপনার ভর্তিটা ক্যান্সেল করেছিলেন? না তো স্যার। আচ্ছা, আপনার এখানে আমার রেড মার্ক হয়ে আছে। রেড মার্ক হয়ে আছে যে হচ্ছে আমার পেমেন্ট মনে হয় একটা অর্ধেক দেওয়া বাকি আছে, তাই ও আচ্ছা, আজকে দিয়ে দেবো। আচ্ছা আমাকে আচ্ছা একটু কল দিতে বলবেন একটু প্লিজ স্যার। আচ্ছা আচ্ছা, না আমি ঠিক সবারটাই হয়ে আছে, আবার আপনারটা রেড হয়ে আছে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আর নুসরাত আপু, আপনার ভাইয়ের নাম হচ্ছে রাশেদ না? রাশেদ হোসেন, ঠিক আছে। হ্যাঁ। 9 জন টোটাল আমরা আছি। তো আমি ডাউনলোড হতে হতে ই করতে সবাইকে বলে দেই, কেউ ক্লাস মিস করবেন না। হ্যাঁ, কেউ ক্লাস মিস করবেন না। অল্প কয়জন আছি, আমাদের ব্যাচটা কিন্তু খুব চমৎকার ভাবেই শেষ হবে, একদম প্রাইভেটের মতো কিন্তু হয়ে যাবে, প্রাইভেট পড়ার মতো আর কি যেটা হয়। তো জিনিসটা কাজে লাগায়েন ইনশাল্লাহ। যদিও আপনারা রেগুলার ক্লাসে আসবেন, এই জিনিসটা এনশিওর করবেন। জি, আমরা রেগুলার ক্লাস করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আপনারা রেগুলার ক্লাসে আসবেন, তাহলেই এই টাইমটা দেখবেন আপনাদের কি পরিমাণ ফ্রুটফুল হয়েছে। সামটাইমস মনে হবে যে থাক আজকে না, এটা না সেটা না, হইতে পারে একদিন, কিন্তু রেগুলার মানে আজকে নাই কালকে পরশু এরকম যেন না হয়। হ্যাঁ, কারণ আমি দেখছি এর আগে অনেক ভালো ভালো স্টুডেন্ট, অনেক বেশি মেধাবী বা ইরেগুলার ছিল, আসলে কিছুই হয় নাই। ওই সেম ব্যাচই হয়তো অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ কেউ ছিল, কিন্তু সে খুব লেগেছিল, দেখা গেছে ওরাই এখন ভালো আছে বেশি। হ্যাঁ, এটা আপনি ওপেন করেন, সবাই দেখবেন ভাইয়েরটা। এরপরে ভাইয়ের এটা ওপেন হলে আমি আমার স্ক্রিন থেকে ওপেন করব। ওকে, হ্যাঁ, গ্রেট। তো এই যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, সবাই যখন ইনস্টল করব, করার পর এরকম স্ক্রিনই কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, তো এই স্ক্রিনে ভাইয়া সবার উপরে ফাইলে যান, ল্যাপটপ ফাইল। আচ্ছা একটুখানি দাঁড়ান, এখানে ডিকশনারি বিল্ডিং করছে নিচে, এটা একটুখানি ওয়েট করব আমরা প্রথমবারের জন্য। এই নিচে রাইট বটমে দেখেন একটা কাজ হচ্ছে, বিল্ডিং ডিকশনারি বলতেছে, ওইটা একটু হোক। ওটা কি মিনিমাইজ করে দিলেন? হ্যাঁ স্যার, ওটা হয়ে গেছে ওটা। হয়ে গেছে, ওকে গ্রেট। তাহলে ফাইলে যান, আমরা প্রথম একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, প্রজেক্টে যান, নিউ প্রজেক্ট। ওকে, তো এখানে বাই ডিফল্ট দেখেন জাভা সিলেক্ট, না ফিল্টারে যেতে হবে না, জাভা সিলেক্ট আছে, তার রাইট সাইডে আছে জাভা অ্যাপ্লিকেশন।
ওকে, জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট রাখেন, এরপরে নিচে এসে নেক্সটে ক্লিক করব। এখন প্রজেক্টের নাম, আমরা এখানে একটা প্রজেক্টের নাম দেব, সেটা যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, ওরা আমাকে রিকমেন্ড করছে যেহেতু প্রথমবার জাভা অ্যাপ্লিকেশন 1, চাইলে এটাও রাখতে পারি বা চাইলে আমার পছন্দ মতো একটা নামও দিতে পারি। কি বোঝা গেছে? ওকে, এরপরে হচ্ছে যে পরের যে অপশনটা আছে প্রজেক্ট লোকেশন, এটা আমরা জানি যে প্রজেক্টটা কোন জায়গায় সেভ হবে, হ্যাঁ সেটা। আর প্রজেক্ট ফোল্ডার হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রজেক্ট লোকেশনের সাথে স্ল্যাশ দিয়ে প্রজেক্টের নামটা, অর্থাৎ এই লোকেশনে এই ফোল্ডারটা ক্রিয়েট হবে আমার প্রজেক্টের জন্য। দ্যাটস ইট। এরপরে নিচে এসে আমরা ফিনিশে ক্লিক করব, আর এখানে যে ক্রিয়েট মেইন ক্লাস এটাকে সেম রাখবো, তাহলে আমাদের জন্য বেসিক একটা ক্লাস টেমপ্লেট রেডি হয়ে যাবে। ওটা ঠিক রাখবো, ঠিক রাখবো। জি স্যার। চুজ প্রজেক্টে কি চুজ করব? চুজ প্রজেক্ট, আচ্ছা ভাই একটু ব্যাক যান তো, এই যে নিচে কাটার দরকার নাই, এখানে ব্যাক দিলে হতো। আচ্ছা আবার যান, ফাইল, নিউ প্রজেক্ট, এই যে। আচ্ছা দাঁড়ান, আমি আমারটা শেয়ার করতেছি, আমারটা অন্যরকম আসতেছে। আপনি কি এইটাই ডাউনলোড করছেন? না, আমি ওরাকেল থেকে নামাইছি। ওরাকল থেকে নামাইছে, আচ্ছা দেখি আপনারটা তাহলে। আচ্ছা তাহলে আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ আপনি অফ করে যান। আপনি ওরাকল থেকে নামান নাই, আপনি অ্যাপাসি থেকে নামাইছেন। ও এটা অ্যাপাসির নেটবিনস, ঠিক আছে, এটা ওরাকলেরটা না। এটা দিয়েও কাজ করা যাবে, সমস্যা নাই, বাট এটা অনেক বেশি কমপ্লেক্স এবং অনেক গার্বেজ ক্রিয়েট করে, ঠিক আছে। সো আমি বলবো আপনি নেটবিনস ওরাকলেরটা নামায় নেন। এই দেখেন এটা অ্যাপাসির নেটবিনস, এই জন্য আমি প্রথমে বলছি এটা ওরাকল থেকে নামাইবেন, ঠিক আছে। এটা অ্যাপাসিরটা। ওকে ঠিক আছে ভাই, তাহলে এর আগে যে শেয়ার করছেন সে শেয়ার করেন আমার। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, আমার ইনস্টল হয়ে গেছে। তো এখন ওপেন করার পরে যে ফিচার ডেমো যেটা আছে ওটা এরর আসতেছে, ওটা কি কোনো সমস্যা হবে? ফিচার ডেমো কোথায় এটা? এই যে, আচ্ছা দেখি আপনি আবার শেয়ার করেন তো দেখি, আপনারটা দেখি। হোম পেজে এই যে দেখেন। হ্যাঁ শেয়ার করেন। এরর লোডিং না, এটা হচ্ছে ডামি টেক্সট, এখানে কিছুই না। ওকে দেখি আপনারটা ক্রিয়েট করি, দেখি আপনারটা কোনো প্রবলেম হয় কিনা, ঠিক আছে। আপনি ফাইলে যান, ওই যারা দেখলেন সেটা করেন। হ্যাঁ এখন ফিনিশ দিব। ফিনিশ দিয়ে দেন। ওকে, সো আপনার প্রজেক্ট পারফেক্টলি হয়ে গেছে, গ্রেট। তো আপনারা যারা ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছেন তারা এরকম একটা প্রজেক্ট ক্রিয়েট করে এই জায়গায় চলে আসেন, আসার পরে আমাকে বলবেন ভাইয়া ডান। এরপরে আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ ভাইয়া হয়ে স্টপ গেছে, করে চলে দিব আসছে। শেয়ারিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাইয়া লেখাগুলো অনেক ছোট ছোট, একটু বড় করার উপায়? বড় করার উপায় আমি বলে দিতে পারি, কিন্তু বলে দেব না। আপনি একটু গুগলে সার্চ করবেন হাউ টু ইনক্রিজ ফন্ট সাইজ ইন নেটবিনস, কারণ আমাদের সার্চিং শিখতে হবে। হ্যাঁ, গুগল থেকে Okay. কোনো কিছু সার্চ করে শিখতে হবে। এটা আমাকে আপনি সার্চ করবেন, করার পরে ওইটা কোথায় থেকে আপনি এটা সলিউশনটা পেয়েছেন সেটা আমাদের গ্রুপে শেয়ার করে দিবেন, যাতে আর কারো যদি সমস্যাটা থাকে সে যেন ওইটাকে ওই ডকুমেন্টেশনটা দেখতে পারে। ওকে ভাইয়া, হাসিব ভাইয়া আমার মনে থাকবে কিন্তু নামটা। ওকে ভাই। আর এটা করলে আপনি একটা এক্সট্রা পয়েন্ট পাবেন যখন মার্কিং এর সময় হবে। ওকে। ক্লিয়ার? ওকে গ্রেট। তাহলে চলেন আমি আমার স্ক্রিনটাকে আবার শেয়ার করছি। আমি নেটবিনসটা ওপেন করি আমারটা। আচ্ছা আমার স্ক্রিন দুইটা, তো আর এক স্ক্রিনে ওপেন হয়েছে, সমস্যা নাই, আমি ওটা ওপেন হলে টেনে নিয়ে আসতেছি। এই যে। আচ্ছা জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা স্যার আমি কি স্যার এই যে যখন আমরা ক্লাস করি তখন কি স্যার ফোন আর ল্যাপটপ একসাথে স্যার আমরা ক্লাসে মানে
ইয়া করতে পারবো, অ্যাটেন্ড করতে পারবো মিটিং এ? ফোন আর ল্যাপটপ, হ্যাঁ এটা যদি এমার্জেন্সি হয়ে যায় আপনারা করতে পারেন, বাট না স্যার, নামটা সেম রাখেন। ওকে স্যার, তাহলে স্যার সুবিধা হতে কি স্যার, দেখা গেছে আপনি তো যখন স্যার হয়তো বা আপনার স্ক্রিনে করবেন তখন আমি হয়তো স্যার ফোন দিয়ে দেখে আমি আমার স্ক্রিনে স্যার ওইটা ইয়ে করতে পারবো, এটা হয়তো আচ্ছা স্যার একটা ঠিক আছে, সুবিধা। আমি এটা অ্যালাউ করব, যদিও অফিস থেকে বলা আছে যে মানে যে কয়টা আইডি সে কয়টাই থাকবে, বাট এটা আমি অ্যালাউ করব, কিন্তু আমি যেন বুঝতে পারি যে আপনি রিজাল মাহমুদি ওকে স্যার, আমার ওকে এখানে স্যার, আছেন, ঠিক জি আছে? স্যার, শিওর স্যার, হতে পারে রিজাল মাহমুদ 1, রিজাল মাহমুদ 2 হতে পারে। ওকে শিওর স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে জি ঠিক আছে, চলেন তাহলে আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, মানে আপনারা যেটা করছেন আমি সেটাই করছি। নিউ প্রজেক্ট, জাভা অ্যাপ্লিকেশন যা সিলেক্ট আছে নেক্সট করব। আমার এখানে জাভা অ্যাপ্লিকেশন 33 আমি অ্যাজ ইট ইজ রাখছি। ওকে, ফিনিশ করে দিলাম। তো আমার হচ্ছে এইটাই প্রজেক্ট, আপনাদের এত কিছু থাকবে না কারণ আপনারা প্রথমবার যেহেতু করছেন। তো এখানে খেয়াল করে দেখেন যে অনেক কিছু কিন্তু আছে এখানে। ওকে, এখানে অনেক কিছু আছে, অনেকগুলো লেখা আছে। তো আমি যদি প্রথমে একটু এখানে যাই, দেখেন জাভা অ্যাপ্লিকেশন 33 এটা হচ্ছে আমার প্রজেক্ট, এর আন্ডারে আছে প্রজেক্টের সোর্স প্যাকেজ, এরপরে হচ্ছে একটা ফোল্ডার, তার ভিতরে একটা ফাইল আছে। ফাইল কাকে বলি আমরা বলেন তো? যদি আমরা কোনো একটা ফাইল বা একটা ফাইল তো সবাই বুঝি, ডট পিডিএফ থাকে, তাহলে এটাকে কি ধরনের ফাইল বলি আমরা? পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল। ডট ডক, ডিওসি, এটাকে কি ধরনের ফাইল বলি আমরা? ওয়ার্ড ফাইল। ডট টিএক্সটি, এটাকে কি বলি? টেক্সট ফাইল। টেক্সট ফাইল। ওকে, ডট পিপিটি, এটাকে কি ধরনের ফাইল বলি? পাওয়ার পয়েন্টের। পাওয়ারপয়েন্ট। ডট এইচটিএমএল, এটাকে কি ধরনের ফাইল বলি? এইচটিএমএল এর ফাইল। এইচটিএমএল ফাইল, এক্স্যাক্টলি। তো এখানে আমাদের প্রথমে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখবেন, আমাদের যে প্রজেক্টের নাম আছে সেম নামে একটা প্যাকেজ ক্রিয়েট হয়েছে বা একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, ফোল্ডার আমরা আপাতত প্যাকেজকে কি নামে চিনবো? ফোল্ডার নামে। আমরা যেরকম ফোল্ডার তৈরি করি না, ফোল্ডার যেমন আপনারা তো যদি একটু 90s কেউ থেকে থাকেন তাহলে আমার সাথে একমত হবেন, আমরা আগে যখন মুভি রাখতাম, যখন ইন্টারনেট এত অ্যাভেলেবল ছিল না, আমরা কি করতাম? মুভি রাখতাম, একটা ড্রাইভের নাম রাখতো কম্পিউটারে মুভি। মুভির মধ্যে থাকতো ইংলিশ মুভি, বলিউড মুভি বা হলিউড মুভি, বলিউড মুভি। হলিউডের ভিতরে যাওয়ার পরে আবার রোমান্টিক মুভি, অ্যাকশন ড্রামা, থ্রিলার, এরকম ভাগ করে রাখতাম। আবার তার ভিতরে নায়ক বা নায়িকার উপর বেস করে আমরা সর্টিং করতাম। এইভাবে কিন্তু ট্রি আকারে একটা নিচে একটা, তার নিচে একটা, তার নিচে একটা, কিন্তু এইভাবে সুন্দর করে রাখতাম। আপনারা কি এরকম কখনো করেছেন? জি জি ভাইয়া। জি, জি ভাই। এইটাই হচ্ছে আসলে প্যাকেজিং। ওকে, যে কোন ফোল্ডারে কি আছে। তো আমাদের এখানে এই যে জাভা অ্যাপ্লিকেশন 33 যেটা প্রজেক্টের নাম আর এটার নাম সেম, দেখেন এটা একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে যার নাম জাভা অ্যাপ্লিকেশন 33 ডট জাভা। আমি যদি এখন ধরেন আপনি কিছু জানেন না, শুধু যদি এই এক্সটেনশন দেখে বলতে বলি যে জাভা অ্যাপ্লিকেশন 33 ডট জাভা, এটা কি ধরনের ফাইল, আপনি কি বলবেন বলেন তো? জাভা ফাইল। এটা একটা জাভা ফাইল, ঠিক যেরকম ছিল পিডিএফ ফাইল, ডক ফাইল, টেক্সট ফাইল, এটা একটা জাভা ফাইল। ওকে ওকে, সো এই জাভা ফাইলটাকে যদি আমি ডাবল ক্লিক করি, তো ওপেন করার পর এই যে কিছু লেখা সহ, কিছু কোড সহ একটা আমার পেজ ওপেন হবে। এটাই হচ্ছে আমাদের ওয়ার্ক গ্রাউন্ড, বা এখানে আমাদের কাজটা করতে হবে। ওকে, এখানে কি কি আছে ওয়ান বাই ওয়ান আমরা সবকিছু কথা বলবো, কিছু বিষয় এখন বুঝতে পারবো না, উইল টক লেটার, আমরা এটা পরবর্তীতে বুঝতে পারবো, কারণ আমরা ডে ওয়ানেই সবকিছু বুঝতে পারবো না। এটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করলেও কিন্তু ভুল হবে। গ্রেট, চলেন দেখি আমাদের এখন মডিউলে কি বলে। হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি সেটা নিয়ে কথা বলতে হবে। হিস্ট্রি অফ জাভা, ও মাই গড, এই দুটো মিস হয়ে গেছে। আচ্ছা, যেটা আমি নেটবিনস আছে এটা নিয়ে কথা বলি, বাকিটা আমি এটা নিয়ে পরে কথা বলছি। তো এখানে দেখেন, আমরা যদি আমাদের যে বাসা আছে, ধরেন আমার বাসা হচ্ছে আমার ফ্ল্যাট নাম্বার হচ্ছে B6। ওকে, আমার বাসার নাম্বার হচ্ছে যেটাই হোক, সেটা হচ্ছে আমার ফ্ল্যাট নাম্বার হচ্ছে B6, তার মানে 6 তলায় বি পার্ট। এখন আপনার বাসা হয়তো একজনের বাসা, ধরেন আমরা সবাই একই ফ্ল্যাটে একই বাসায় থাকি, কারো হয়তো A6, কারো হয়তো A4, B4, D4, এরকম কিন্তু আমাদের মাল্টিপল থাকতে পারে। কিন্তু আমরা যদি আমাদের এই বাসায় ঢুকতে চাই, আমাদের কি প্রত্যেকটা ফ্ল্যাটের কি আলাদা আলাদা দরজা থাকবে নাকি একটা মেইন গেট থাকবে? মেইন গেট থাকবে একটা। একটা মেইন গেট থাকতে হবে। হোয়াট এভার ফ্ল্যাট নাম্বার ইউ হ্যাভ, হ্যাঁ আপনার যে কোনো ফ্ল্যাট নাম্বার হতে পারে, থাকতে পারে, কিন্তু আপনাকে ঢুকতে হবে কিন্তু একটা মাত্র মেইন গেট দিয়ে, রাইট? হয়তো ঢোকার পর
আপনি যাবেন B4 এ, আমি যাব B6 এ, আর একজন যাবে হয়তো A4 এ, রাইট? কিন্তু আমাদের কিন্তু ঢোকার জায়গা কয়টা? একটাই। একটা। এক্স্যাক্টলি। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের জাভা প্রোগ্রাম করার ক্ষেত্রেও আমার কম্পাইলারকে বোঝানোর জন্য যে শুরু হবে কোথায় থেকে, বোঝানোর জন্য একটা মেইন মেথড বা একটা মেইন ফাংশন থাকবে। যদি কেউ সি করে থাকেন, সি তেও জিনিসটা বিদ্যমান। ওকে, এই যে Yes, মেইন sir. ফাংশন বা মেইন মেথড, আমরা এখানে ফাংশন বলি না, আমরা বলি মেথড। সির যেটা ফাংশন এটাকে আমরা মেথড বলবো, যদিও ডিফারেন্স আছে, উইল টক লেটার অ্যাবাউট দিস। বাট এটা হচ্ছে মেইন মেথড। এই মেইন মেথডের একটা স্কোপ আছে। যেমন বলেন তো, আমি যদি মেইন গেট দিয়ে ঢুকে কি আমি পাশের বাসার B6 যেতে পারবো নাকি আমার বাসার B6 যেতে পারবো? আমার বাসা B6 আমার বাসার B6 যেতে পারবো। তার মানে কি, এই আমার যে মেইন যে ডোরটা আছে, আমার বাসার যে মেইন ডোরটা আছে, এই ডোরের একটা স্কোপ আছে না, যে এই মেইন ডোর দিয়ে যারা ঢুকবে শুধুমাত্র এই বাসায় যারা থাকে তারাই এখানে ঢুকতে পারবে, মানে তারা তাদের জায়গায় যেতে পারবে, অন্য কেউ এখানে ঢুকতে পারবে না, আর ঢুকে কোনো লাভও নাই। Am I right or wrong? Yes, sir. Right, sir. Yes. ওকে, তো এটাকে আমরা স্কোপ বলবো। হ্যাঁ, স্কোপ বলবো যে এই ফাংশনটা কতটুকু পর্যন্ত কাজ করতে পারবে, এর পাওয়ার কতটুকু। পাওয়ার কতটুকু কিরকম? যেমন ধরেন আপনারা যদি আমাকে বলেন যে ভাইয়া আমাদের ক্লাস তো 40টা, একটু আমাকে দুইটা ক্লাস বাড়ায় দেওয়া যায় না? ওকে, এটা কিন্তু আমার কিন্তু স্কোপের মধ্যে পড়ে, কারণ আমি আপনাদের মেন্টর। আমি কিন্তু আমার ম্যানেজমেন্টকে বলে 2টা ক্লাস বা 3টা ক্লাস বাড়ানোর কিন্তু স্কোপ আমার আছে। আমি চাইলে এটা করতে পারি। কি পারবো না করতে? Yes, sir. এটা কিন্তু আমি করতে পারবো। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আপনি একটু আমাদের প্রাইম মিনিস্টারকে বলে আমাকে একটা সচিবালয়ের একটা সচিবের দায়িত্ব নিয়ে দেন তো, ইজ ইট পসিবল ফর মি যে আপনাকে আমি সচিব বানাই দিতে No, পারবো? sir. এটা কিন্তু আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমার স্কোপ অতটুকু না, রাইট? ওকে, তো এখানে স্কোপের আরো সুন্দর ডেফিনেশন আছে, বাট আমি সবসময় বলবো যে এটা আমি যেটা সবসময় চেষ্টা করি যে রিয়েল অল সিনারিও থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করতে। ডেফিনেশনাল তো গুগলে সার্চ করলে হিউজ পেয়ে যাব, ঠিক আছে? সো আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না কারো। তো আমরা জাভাতে যে স্কোপটা ডিফাইন করি, স্কোপটা ডিফাইন করার জন্য আমাকে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে না, যেটাকে আমরা সরল অঙ্ক করার সময় বলতাম সেকেন্ড ব্র্যাকেট, এইটাকে প্রোগ্রামিং এ বলা হয় কার্লি ব্রেস। হ্যাঁ, কার্লি ব্রেসেস। এটার আবার দুটো ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে ওপেনিং কার্লি ব্রেস আর একটা হচ্ছে ক্লোজিং কার্লি ব্রেস। অর্থাৎ এই যে মেইন মেথডটা বা মেইন ফাংশনটা দেখছি এখানে, কেন স্ট্রিং ডট arg পাবলিক স্ট্যাটিক ভয়েড, উইল টক লেটার অ্যাবাউট দিস। ওকে, আমরা এটা পরে জানতেছি। শুধুমাত্র এটা দেখেন, এটা একটা মেইন মানে মেইন গেট। এর স্কোপ কতটুকু? এর স্কোপ হচ্ছে যেখান থেকে এর পরের, অর্থাৎ এই মেইন মেথডের পরে দেখেন এটা একটা ওপেনিং কার্লি ব্রেসটা শুরু হয়েছে এন্ড ক্লোজ দিয়ে শেষ হয়েছে। তার মানে এই মেইন মেথডের স্কোপ হচ্ছে এই জায়গাটুকু, অর্থাৎ এর ক্ষমতা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে এর কোনো ক্ষমতা নাই। আমি কি বুঝাইতে পারছি যে মেইন Yes, sir. মেথডের স্কোপ কতটুকু? জি স্যার ওকে, এখন বলেন তো এইটা যদি তাই হয় তাহলে এটা তো মেইন মেথড। আমরা এর আগে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, জাভা অ্যাপ্লিকেশন 33 এর পরেও একটা ওপেনিং কার্লি ব্রেস এবং নিচে দেখতে পাচ্ছি একটা ইয়েলো কালার হয়ে আছে ক্লোজিং কার্লি ব্রেস, এখানেও হয়ে আছে। তো এটাকে বলি ক্লাস। এটাকে কেন বলি ক্লাস? কারণ এখানে ক্লাস লেখা আছে। এটা ছিল একটা মেইন ফাংশন বা মেইন মেথড, আর এটা হচ্ছে ক্লাস। আপনারা মনে রাখবেন জাভাতে ক্লাসের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নাই। কি মনে থাকবে? জাভাতে Yes, sir. ক্লাসের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নাই, রাইট? ওকে, তো এখন আমি যদি বলি যে জাভা অ্যাপ্লিকেশন, এই যে ক্লাস, যেহেতু ক্লাস লেখা আছে এর নাম ক্লাস। কেন ক্লাস? উইল টক লেটার। বাট এই জাভা অ্যাপ্লিকেশন 33 এর স্কোপ কতটুকু বলেন তো? মানে কত নাম্বার লাইন থেকে কত নাম্বার লাইন পর্যন্ত এর স্কোপ? আপনারা একটু আমাকে বলেন তো দেখি আপনারা কতটুকু স্মার্টলি আনসার দিতে পারেন। স্যার 12 নাম্বার থেকে 26 নাম্বার লাইন পর্যন্ত 12 নাম্বার থেকে 26 নাম্বার লাইন। এক্স্যাক্টলি, আপনারা অনেক স্মার্ট। 12 থেকে 26 হচ্ছে এই ক্লাসের স্কোপ। আমি যদি 27-এ আসি, এই 27 নাম্বার লাইনটা কি এই জাভা অ্যাপ্লিকেশন 33 স্কোপে পড়বে? No, sir. এটা কিন্তু পড়বে না। স্কোপের ব্যাপারটা বুঝতে পারলাম। কার দূরত্ব কতটুকু, কে কতটুকু লাইন নিয়ে এরিয়া নিয়ে কাজ করতে পারবে। Yes, sir. ওকে, গ্রেট। তো স্যার, এখন জি স্যার। 26 এ যে ইন্টার চাপ দিলে 27 পাওয়া যাবে না? হ্যাঁ, যদি আমরা এটাকে ইন্টার দিয়ে দিই তাহলে এটা বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি দরকার হয় আমরা স্পেস বাড়ায় নিতে পারবো।
কিন্তু আমি যখন কোশ্চেন করছি যে এখন স্পেস কত, এখন যদি আমি কোশ্চেনটা করি এখন কত থেকে কত পর্যন্ত, তো 32 পর্যন্ত। এখন আপ টু 32 33। হ্যাঁ, এটা স্টার্ট হয়েছে কত থেকে, 12 থেকে আপ টু 32। কারো কি কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? নো স্যার। গ্রেট। ওকে, এখন আমরা একটা প্রোগ্রাম করব হ্যালো ওয়ার্ল্ড। ওকে, একটা প্রোগ্রাম করব হ্যালো ওয়ার্ল্ড, বা হ্যালো ওয়ার্ল্ড তো সবাই লেখে, SOUT সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমরা এটাকে নেব। এর ভিতরে আমরা যা লিখবো তাই ও প্রিন্ট করবে। ওকে, যদি আমি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড তো সবাই লেখে, আমি লিখলাম বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে শুরু করি, যেহেতু প্রথম কোড করলাম। এটা লেখার পর আমার যারা সিতে করে আসছেন তারা কষ্ট পাচ্ছেন হয়তো যে ভাই এত লিখতে হয় কেন জাভাতে, কারণ সিতে প্রিন্টএফ লিখিত হয়, তাই না? জি স্যার। সিতে প্রিন্টএফ লিখলে হয়, এখানে কিন্তু একটু লিখতে হয় পুরোটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। ওকে, শুধু প্রিন্ট দিলেও হয়, প্রিন্ট লাইন আমরা নতুন একটা লাইন ক্রিয়েট করার জন্য এটা ইউজ করি। এটাকে যদি আমরা রান করতে চাই রাইট বাটনে ক্লিক করব, রান ফাইল, এই ফাইলটাকে রান করব। আমার নিচে একটা আউটপুট ওপেন হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বিসমিল্লাহ লেখা আসছে। তার মানে এই যে হ্যালো ওয়ার্ল্ড যে প্রোগ্রামটা করার কথা ছিল সেটা কিন্তু আমরা পারফেক্ট করতে পারছি। কি আমরা এটা করতে পারবো না এখন? ইয়েস, দেলোয়ার ভাইয়া পারবে। আর আর কে কে পারবেন দেখি বলেন তো? কি ব্যাপার? ইনশাল্লাহ পারবো নাকি? ওকে, তো এখানে আমরা বিসমিল্লাহ বললাম, ধরেন আমি আমার নাম বলতেছি, এখানে আমি নাম দিতে যদি চাই যে মাসুম মেহেদি আমার নাম, হ্যাঁ, আমি যদি এখন প্রিন্ট করি কি আসবে বলেন তো? বিসমিল্লাহ মাসুম মেহেদি। আমি এখানে আরো নাম দিতে পারি যে নেম মাসুম মেহেদি, রাইট? আমাদের কিন্তু নাম চলে আসছে। ওকে, এখানে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আপনার সম্পর্কে আপনি 10টা তথ্য প্রিন্ট করবেন, 10টা ইনফরমেশন, নাম, এইজ, গার্লফ্রেন্ড আছে বা নাই, বয়ফ্রেন্ড আছে বা নাই, হোয়াট এভার, এরকম 10টা আপনি প্রিন্ট করবেন। ঠিক আছে, কি পারবেন না ইনশাল্লাহ? আপনার বায়োডাটা আর কি। এবং এটা প্রিন্ট করার পর আপনি এভাবে প্রিন্ট করার পর যেটা করবেন, এই পেজটার ইনপুট আউটপুট সহ স্কোরটা সহ স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনারা এই যে ইতে যাবেন, আমাদের যে ফেসবুক গ্রুপটা আপনাদের জন্য থাকবে, সেখানে যে আপনারা পোস্ট করবেন এইভাবে হ্যাশ হোমওয়ার্ক, তবে HW হোমওয়ার্ক 1, হ্যাঁ, হোমওয়ার্ক 1 বা হোমওয়ার্ক, আচ্ছা হোমওয়ার্ক 1 দিলেই হবে, HW1। এরপরে সেকেন্ড দিনে যে হোমওয়ার্কটা দেবো সেটা দেবেন HW2। ওকে, এতে সুবিধা হচ্ছে যে কে কে হোমওয়ার্ক দিচ্ছেন না দিচ্ছেন আমি সহজেই ট্র্যাক করতে পারবো। আর আপনারা যদি আপনাদের হোমওয়ার্কটা না দেন, আপনাদের কিন্তু আমি একটু পরে দেখাবো যে আপনাদের কোথায় কোথায় ইম্প্যাক্ট পড়তে পারে, তো ফিউচারে কিন্তু অনেক সমস্যায় পড়বেন। তো আমি সবসময় এটাই করবো, মাঝে মাঝে হয়তো আপনাদের জিজ্ঞেস করবো করছেন কি করেন নাই, চেক করার সময় না পাই, এবং মাঝে মাঝে আমি অবশ্যই চেক করব। ঠিক আছে, যে আমি হোমওয়ার্কে আপনারা জানেন হ্যাশট্যাগ দিয়ে আমি গেলে কে কে দিচ্ছে আমি নামটা কিন্তু সিরিয়ালি দেখতে পারবো যে আচ্ছা এ এ এ এ দিয়েছে। ওকে ওকে, সো আপনারা দেবেন হোমওয়ার্ক 1 এইভাবে দিয়ে, এই যে আউটপুটটা আসবে এই আউটপুটটা সহ স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট কি দিয়ে নেবেন? যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি, বাই ডিফল্ট একটা সফটওয়্যার আছে স্নিপিং টুল, হ্যাঁ, স্নিপিং টুল দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এর ইনপুটটা আমরা স্ক্রিনশটটা নিতে পারি, এইভাবে এই সুন্দরভাবে নিয়ে এটা আপলোড করে দিবেন। ওকে ওকে, সো আমরা আমাদের প্রথম প্রোগ্রাম করে ফেলছি। এখন চলেন যে এটা আহামরি গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন না। জি স্যার। স্যার আপনি যে এখানে এসইউটি করলেন স্যার, ওটা তো স্যার আমি তো এসইউটি করলাম, পরে স্যার ওটা হয় না, এটা পরে স্যার আবার ফুল সিস্টেম আউট ডট মানে প্রিন্ট ওটা স্যার এটা লিখতে হচ্ছে। ওকে রিজাল ভাইয়া, ভেরি গুড। আমি নিজে থেকে এই কথাটা বলতাম, কিন্তু আপনারা কোশ্চেন না করলে আমি বলবো না। আমি আপনাদের জন্য রাখছি যে আপনি যে আমার সাথে ট্রাই করছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
তো আমরা যদি অটো কোনো সাজেশন নিতে চাই, ধরে নেন যে আমি এখানে একটা স্ট্রিং লিখবো, দেখেন তো আমি যখন এসটি লিখছি অনেকগুলো অপশন চলে আসছে কিনা, জি আমাকে স্যার। সাজেশন দিচ্ছে না? আপনাদের কি এটা আসতেছে? নো স্যার, নট না ইয়েট। না আসতেছে না তো। আসতেছে না। আপনাকে কিল করতে হবে, এভাবে লিখতে হবে, ঠিক আছে, যেটা আমিও পছন্দ করি না। এত কষ্ট করার তো কি দরকার? দেখেন আমি যখন এখানে স্পেস দিচ্ছি, যা যা ইউজ করি কত কিছু আমাকে সাজেশন দিচ্ছি, কিন্তু আপনাদের কিন্তু আসবে না। এর কারণ হচ্ছে আমাদের একটা সিস্টেমকে সেটিং করে নিতে হবে। আমার সাথে সবাই একটু করে নেবেন। টুলসে যাবেন, টুলসে যাওয়ার পর অপশনস, অপশনসে যাওয়ার পর এডিটর, এডিটরের পরে হচ্ছে কোড কমপ্লিশন। কোড কমপ্লিশনে যাওয়ার পর এখানে অল ল্যাঙ্গুয়েজেস আছে, এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা জাভাকে সিলেক্ট করব। জাভাকে সিলেক্ট করার পর দেখেন অটো পপ আপ আর সাবওয়ার্ড কমপ্লিশন, এই দুটো হয়তো আপনাদের আনটিক করা আছে, এই দুটাকে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই ওকে দিয়ে দেন। ডান। জি স্যার, ঠিক দিয়েছি। ওকে, দেওয়ার পরে আপনারা ওকে দিয়ে দেন। এখন দেখেন তো আসে হ্যাঁ কিনা? হয়েছে, এখন আসছে। এখন আসছে, গ্রেট। এইভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, করে আমাকে প্রশ্ন করবেন, আমাকে ঠেকাই দিবেন, ঠিক আছে? ওকে, বাই দ্য ওয়ে, ঠেকানো থেকে ইয়াদ আয়া, সেটা হচ্ছে আমি কিন্তু সব জানতা শমশের না, আমি হচ্ছে কম জানতা কমশের। বাট আপনারা কোশ্চেন করার সময় কখনোই ই করবেন না যে স্যার এটা পারবে না, আনসার দিতে পারবে না। আপনি হয়তো প্রশ্নটা সত্যি আমি আনসার দিতে পারবো না, বাট আমি হয়তো এখন পারবো না, কিন্তু আপনি যদি মানে কোশ্চেনটা করেন, আমি হয়তো ঘেটে ঘুটে, আপনিও ঘাটলেন আমিও ঘাটলাম, আনসারটা কিন্তু আমি আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সাথে হয়তো আমারও বিষয়টা জানা হয়ে যাবে। সো ফ্রি, একদম ফিল ফ্রি টু কোশ্চেন। ওকে ওকে, গ্রেট। কম জানতা কম শের, জি দেলার ভাই, আমি কম জানতা কম শের। ওকে, হ্যালো, জি স্যার। আমার একটা আসে নাই। কোনটা আসে নাই? এই যে ফাইলে যে টুলস থেকে যেটা করা হলো এটা আমারটা হইতেছে না। মানে এটা আপনি পাচ্ছেন না? আপনি কি সেম ভার্সনটা ইউজ করেন হ্যাঁ নেটবিনসের এটা? হ্যাঁ, ঠিক আছে, আপনি শেয়ার করেন তো আপনার স্ক্রিনটা। আমি তো ফোন দিয়ে করতেছি। তাহলে কেমনে হবে, আমি কি দিয়ে দেখবো? আচ্ছা, আপনি একটা ই করতে পারেন, যেটা করবেন সেটা হচ্ছে একটু রিস্টার্ট দিয়ে নেন, ঠিক আছে? রিস্টার্ট দিয়ে নেন, যে কাজ করবে। যদি আপনার সেটআপ ঠিক থাকে তাহলে কাজ করবে, অবশ্যই কাজ করবে। সবারটা করছে, আমারটা করছে, সো আপনারটাও করবে। হয়তো সেটআপটা আপনার ইনকমপ্লিট থাকতে পারে, ঠিক আছে, বা আপনার সেটআপটা আপনি একটু করে নেন। ঠিক আছে। ওকে, গ্রেট। তাহলে চলেন, আর একটা কোশ্চেন আমাদের বাকি আছে, হিস্ট্রি অফ জাভা। জাভা হিস্ট্রি, এটা আপনারা গুগলে সার্চ করে জানবেন। তো আমিও আপনাদের সাথে গুগলে সার্চ করি, চলেন। 1995 সাল, সেই ওক ট্রি, কত কিছু, সান মাইক্রো সিস্টেম আছে নাকি? কই, হ্যাঁ আছে, সবই আছে। এই যে 1995 সালে আসছে অফিসিয়ালি, যদিও এর আগেই এটাই ছিল, হ্যাঁ এর আগেই ছিল, বাট 1995 সালে হচ্ছে একেবারে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে আর কি। হ্যাঁ, তো জাভার এখন অফিসিয়াল যারা ই করছে, মানে সাপোর্ট দিচ্ছে, তারা হচ্ছে ওরাকল। ওরাকল ছাড়াও অ্যামাজন, মাইক্রোসফট সবাই জাভার সাপোর্টটা দেয়। তো ওরাকল অবশ্য 11 অথবা 12 এর পর জাভার ওরা সিস্টেমটাকে ই করে একটুখানি কঠিন করে দিচ্ছে। কঠিন করে দিচ্ছে মানে এটা হচ্ছে আপনার টাকা দিতে হয় আর কি, যে আপনি যদি কি বলে এটাকে কমার্শিয়াল ইউজ করতে যান তখন ওরা এটা বলে। বাট সেক্ষেত্রে আমাদের সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা অ্যামাজন থেকে নিতে পারি। অ্যামাজনের ই আছে, জাভার ভার্সন আছে, যেটা হচ্ছে কোরিটো। কোরিটো আমাদের স্প্রিং বোর্ডের জন্য আমরা ইউজ করি কোরিটো, এটা সব ফ্রি। কোরিটো জাভা 18 আসছে। সো আমি যদি যাই, এই যে অ্যামাজনও দেখতে পারবো, আমরা এখান থেকে জাভা ডাউনলোড করতে পারবো, চাইলে এখান থেকে করতে পারবো। বাট এটা আপনাদের জন্য না, আপনাদের জন্য নেটবিনসের সাথে যেটা আছে এটা মোর দ্যান সাফিসিয়েন্ট। হ্যাঁ, ওকে। তো অ্যামাজন থেকেও আমরা নিতে পারবো, অ্যামাজনও প্রোভাইড করে, হ্যাঁ অ্যামাজনও যেটিকে প্রোভাইড করে, বাট আমরা ওরাকলটা নেব। তো এই জন্য বলতাম ওরাকল মানে যে ওরাকলই শুধু জাভা প্রোভাইড করে, হুইচ ইজ নট ট্রু। ওরাকল হচ্ছে অফিসিয়ালি প্রোভাইড করে, আনঅফিসিয়ালি অনেকে প্রোভাইড করে, এবং সবার সেটা রাইটস আছে, কারণ জাভা হচ্ছে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম।
ওকে, এখন চলেন আমরা একটুখানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলাপ করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝে বলেন তো? আপনারা একটু আপনাদের মতো করে বলার চেষ্টা করেন তো, যে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আর কম্পিউটারের ভাষা। কম্পিউটারের ভাষা। ওকে, গ্রেট। আরো বলেন, সবাই বলেন। কম্পিউটারের সাথে বোর্ডের বা আদান প্রদানের একটা মাধ্যম। ওকে ওকে, ব্যাপারটা একদম সহজ। এই যে আমি কথা বলছি, আপনারা আমার কথা বুঝছেন, তার মানে আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছি, যে ভাষায় কথা বলছি, এটা কিন্তু আপনিও জানেন, আমিও জানি। সো আমার কমান্ড আপনারা বুঝতে পারতেছেন, আপনাদের কমান্ড আমি বুঝতে পারতেছি, তাই না? জি। ওকে, কিন্তু এখন একজন চাইনিজ ব্যক্তি যদি আমাদের ভিতরে কথা বলা শুরু করে, যদি না আমরা কেউ চাইনিজ জানি, ইজ ইট পসিবল যে আমাদের ভাব একজন আরেকজনকে বোঝাইতে পারবো? No, sir. এটা কিন্তু সম্ভব না, কারণ আমাদের ভিতরে কোনো কমন ল্যাঙ্গুয়েজ নাই। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই যে আমি পয়েন্ট এটা নড়াচ্ছি, এটা নড়তেছে, হ্যাঁ, আমি যেখানে ক্রিয়েট এডব্লিউএস অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম, এই যে একটা পেজ ওপেন হতে হবে, এ কিভাবে বুঝবে? বিকজ এর পিছনে একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমার এই কম্পিউটার জানে এবং আমার যে সফটওয়্যার ডেভেলপার করছে সেও জানে। So, এর পিছনে একটা ল্যাঙ্গুয়েজ কাজ করছে, অর্থাৎ আমার কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বোঝে, আমার মোবাইল যে ল্যাঙ্গুয়েজটা বোঝে, যে ভাষায় কথা বললে ওরা বোঝে, সেই ভাষায় তার সাথে কথা বলাই হচ্ছে যে ওয়েটা আমরা ইউজ করি, যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি এই যে পয়েন্টারটা এইটুকু মার্ক করলাম, হ্যাঁ, এইটুকু মার্ক করলাম, এটা তো ওকে ডিরেক্ট করতে হয়েছে, আমার কম্পিউটারকে এটা বলতে হয়েছে না তুমি এইটুকুকে মার্ক করো, সিলেক্ট করো, বলতে হয়েছে কিনা? Yes, sir. ও কিভাবে বুঝলাম এটা বলছি? কারণ এই যে সফটওয়্যারটা তৈরি করা হয়েছে সেখানে একটা ল্যাঙ্গুয়েজ এভাবে সিলেক্ট করা আছে যে কোনো ইউজার যদি তার পয়েন্টারটা এখান থেকে নিয়ে এভাবে টানে, তাহলে আমার কম্পিউটার কি করবে, ওখানে এটাকে মার্ক করে দেবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিছু একটা চেঞ্জ হবে। এই যে আমার এবং আমার কম্পিউটারের মধ্যে যে কমিউনিকেশনের যে ল্যাঙ্গুয়েজটা, এটাই হচ্ছে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, দেয়ার আর লটস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিয়ার, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তার ভিতরে আমাদের শেখার বিষয় জাভা, যেহেতু তো জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাতে আমরা কি কি করতে পারি, আমরা করতে পারি অ্যাপ ডেভেলপমেন্ট, আমরা করতে পারি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, আমরা পিসির সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি, আমরা গেম ডেভেলপমেন্ট করতে পারি, মাচ মাচ মোর, আমরা অনেক কিছু করতে পারি আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে। ঠিক আছে? তো আমাদের মোবাইলেও যেহেতু জাভাতেই চলবে, তো আমরা এই যে অ্যাপ কোন বাটনে ক্লিক করলে কি হবে, কোথায় যাবে, হ্যাঁ, কোনো সাউন্ড হবে কিনা, কোনো কিছু প্লে হবে কিনা, ইচ এন্ড এভরিথিং এর পিছনেই একটা করে ল্যাঙ্গুয়েজ থাকবে, ওই ল্যাঙ্গুয়েজের একটা কোড থাকবে বা একটা ভাষা থাকবে, কিছু সেন্টেন্স থাকবে ওদের মতো করে, ওদের সিনট্যাক্সে লেখা। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা কি ক্লিয়ার? Yes, sir. জি ভাই। ওকে, গ্রেট। সো এগুলো জি, আজকে স্যার। আসলে কনসেপচুয়ালি বেশি ডে অন, তো আমরা যেহেতু বলছি যে আমাদের কোর্সটা হচ্ছে ফর অল, হ্যাঁ, যে কখনো প্রোগ্রামিং করছে তার জন্য, যে করে নাই তার জন্য। সো এই জন্য আমরা একেবারে জিরো থেকে শুরু করছি, কি কি লাগবে না লাগবে, কিভাবে শুরু হবে না হবে সবকিছু বলে দেওয়া হয়েছে। আশা করি কারো কোনো কোশ্চেন নাই, যদি কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক মি। ওকে, নাই না? ঠিক আছে। স্যার ফেসবুক গ্রুপেরটা কি হলো? Sir, ফেসবুকে গ্রুপটা আমাদের, আমি এখনো ওটাকে অ্যাক্সেস করতে পারি নাই। আমি ক্লাস আপনাদের এই যে ওপেন করেই আমি আবার ফোন দিয়েছিলাম, আনফরচুনেটলি আমাকে এখনো করে দেয় না, জয়েন করে রাখছে, কিন্তু কি বলে এটাকে, কোনো পারমিশন দিয়ে রাখে না আর কি। তো ওটা ক্ষমতা দিলে দেওয়া আমি হয়নি। আপনাদের অ্যাকসেপ্ট করে দেবো। আপনার নামগুলো তো মোটামুটি পরিচিত হয়ে গেছে, তারপরে আপনাদের হাজিরাটা নিয়ে নিই, তো কারা কারা আছেন এটাও একটু বোঝার বিষয় আছে। ঠিক আছে? আর জয়েন করার পর আমি আপনাদের আরেকটা জিনিস, একটু ওয়েট করবেন, কেউ চলে যাবেন না, একটু দাঁড়ান। কে কে আছেন দেখি? সিজার হোসেন, sir. হোমওয়ার্ক তো কোনো কিছু ছিল না, সো আসছেন, এটাকে আমি হোমওয়ার্কটা দিছেন বলে ধরে নিলাম। তাহমিদ ঘানি, জি স্যার। হেলাল মাসফি, প্রেজেন্ট স্যার। হাসিবুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ফাহিম আসহাব আহমেদ, আছি ভাই। দেলোয়ার হাসান। দেলোয়ার হাসান ভাই আছেন না? আছেন তো। নাজমুল হাসান নাদিম, নাদিম আসেন নাই? চ্যাটে চ্যাটে দিছে ইয়েস ভাই। লিখছে। ও আচ্ছা। রিজাল মাহমুদ। Yes, sir. আচ্ছা, এখন রাশেদ ভাইটা কি করবো? রাশেদ ভাই তো নাই।
আচ্ছা ওনাকে দিচ্ছি না, কারণ দিলে এটা শিফট করতে একটু অসুবিধা হবে। তো ওনাকে আমি অ্যাবসেন্টে রাখছি আপাতত। সো আপু, নুসরাত আপু, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি বলেন। আচ্ছা, আপনি একটু রাশেদ ভাইকে বলবেন নেক্সট আজকের ভিতরে যেন কথা বলে, আজকে না হলে কালকে যেন অবশ্যই কথা বলে, এটা ফিক্স করে নেন। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। নেক্সট ক্লাসে কিন্তু আমার এখানে আবার চেকিং হবে, তো তখন Fix করে- নুসরাত নামে আমি কাউকে কিন্তু আবার অ্যাটেন্ড করাতে পারবো না। ইভেন আপনি ফেসবুকে জয়েন করতে পারবেন না। ফেসবুকে জয়েন না করলে আবার এখান থেকে আপনি কোনো টুলসও পাবেন না, কোনো কিছু পাবেন না। ঠিক আছে, ওকে। আর আপনাদের যেটা হবে, আজকে যে ক্লাস ভিডিওটা আছে, এই ভিডিওটা আমরা একটা ফেসবুক গ্রুপে একটা ড্রাইভের লিংক শেয়ার করে দিব, সেখানে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপলোড হয়ে যাবে। ঠিক আছে। আর আপনাদের নেক্সট ক্লাস খুব সম্ভবত বৃহস্পতিবার হওয়ার কথা, কিন্তু বৃহস্পতিবার যেহেতু পহেলা বৈশাখ, অফিসিয়ালি না আনঅফিসিয়ালি আমার মনে হচ্ছে যে ওই দিন ক্লাসটা হবে না, বিকজ যেহেতু পহেলা বৈশাখ সরকারি ছুটি, আমাদেরও ছুটি থাকবে। তো যদি ছুটি থাকে তাহলে আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে বা নেক্সট উইকে সেম ডেতে। ওকে ভাইয়া জি ভাইয়া। ওই 14 তারিখ ক্লাস না হলে কি আমাদের আগেই জানানো হবে না নাকি? হ্যাঁ, আপনাদের 13 তারিখ অর্থাৎ আগামীকালই নোটিশ পেয়ে যাবেন ফেসবুক গ্রুপে। ঠিক- কিন্তু ঠিক ফেসবুক গ্রুপে আপনাদের অ্যাটেন্ডই নাই। আল্লাহ, আজকে আপনাদের অ্যাটেন্ড করাতে হবে, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ অ্যাড করাতে হবে। ওকে, ঠিক আছে। তবে এটা শিওর ভাইয়া- থাকেন যে মোটামুটি পয়লা বৈশাখে ছুটি থাকে আমাদের অফিস। ভাই ক্লাস রেকর্ড জি, এটা ক্লাস ক্লাস রেকর্ডের ভিডিও। আমি সিলেটের কথা বুঝি নাই, মানে আপনারা কি করে বুঝছেন আমি ধরতে পারি না এখন কথাটা। আমার একটা আওয়াজ স্যার ক্লাসের যেটা স্যার ভিডিওটা স্যার ওটা কোথায় পাওয়া যাবে মনে হয়? ও এই আচ্ছা মনে আচ্ছা, হয় এটা কিন্তু আমি হ্যাঁ। মাত্রই বললাম। আমরা ওই যে আপনাদের ফেসবুক গ্রুপে একটা ড্রাইভের লিংক শেয়ার করে দেবো, সেখানে ক্লাসের প্রত্যেকটা ক্লাসের ভিডিও সহ ওই লিংকটা আপনারা বুকমার্ক করে রেখে দিবেন। ঠিক আছে, ওখানে পেয়ে যাবেন আপনারা। ওকে স্যার। ওকে, স্যার একটা মিনিট স্যার সময় নিব স্যার। সেটা জি জি স্যার, বলেন। ওইখানে স্যার অপশনে স্যার একটা অপশন দেখলাম যেটা স্যার কেস সেনসিটিভ। এটা কি স্যার নেক্সট ক্লাসে আলোচনা করবেন? যেহেতু স্যার ওখানে দেখলাম যে স্যার ক্লাস 2 এর লেকচারে মনে হয় একটা অপশন আছে এখানে। আচ্ছা, আপনারা বোধহয় পুরোনো মডিউলটা দেখতেছেন। স্যার এই যে স্যার কেস এটা তো ক্লাস 2 টপিক, এটা তো ক্লাস 1 এর টপিক না। না স্যার, ওই যে স্যার ওইখানে স্যার অপশনে স্যার ওইখানে স্যার অনেকগুলো অপশন ছিল স্যার। যখন স্যার আমরা তো ইয়া করলাম, ওই সিলেক্ট করলাম স্যার, যখন তো ওইখানে স্যার লেখা ছিল যে কেস সেনসিটিভ কোড কমপ্লিশন। তো স্যার ওটা কি আমরা স্যার টিক দিব নাকি স্যার আনটিক থাকবে? ওইটা তো আজকে হয় না, ওটা আনটিক করে রাখেন। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ইনশাআল্লাহ যত্ন স্যার। নেবেন এবং আপনি দোয়া ভালো রাখেন। থাকবেন স্যার। অবশ্যই, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফিজ। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।